হ্যালো এভরিওয়ান, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। দেখতেই পাচ্ছ ডিম সিদ্ধ করছে, আর এইদিকে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি। করব এই ভোলা মাছগুলো। আজকে ম্যারি ক্রিসমাস সবাইকে, ম্যারি ক্রিসমাসে আমরা খাবো এই ভোলা মাছ। কারণ আমাদের শরীর একটু অসুস্থ, খাসির মাংস এনেছে, কিন্তু রান্না আজকে আমি করব না, কারণ আমার শরীরটা একটু খারাপ। এটাই আমি জাস্ট পোস্ত দিয়ে শুধু রান্না করব, দেখতে থাকো। আর এই দেখো মাছের এতগুলো তেল আর ডিম বেরিয়েছে, এটাই ভাজা করব। আর আমাদের আগের দিনে সব তরকারি রয়ে গেছে, আজকে আর বেশি কিছু নেই। দেখতে থাকো, সঙ্গে থাকো। এই প্যারিসের ভোলা মাছটা আমি কী করে রান্না করি। অনেকগুলো মাছ কিন্তু এক এক করে আমি ভেজে নিচ্ছি, সুন্দর করে আমি ভেজে নেবো মাছগুলো। অনেকটা মাছ এপিট ওপিট করে সুন্দর করে ভাজতে হবে। এদিকে আমি হ্যান্ড চপারের সাহায্যে এটা চপ করে নেব, আর লাস্টে নামানোর সময় দেবো ধনে পাতা কেটে নিয়েছি। আর আজকে স্যালাডটা কাটবো না, আজকে শশা দিয়েই খাবো, কারণ অনেক তরকারি আছে, বললাম তো আগেই। এটা এখন চপ করে নেব। দেখো আমি রান্না করছি। এখানে কিন্তু পড়াশোনা চলছে, ঋত্বিককে পড়াচ্ছে, ঋত্বিকের পাপা। দেখো, আর বিয়ানা একটু খেলা করছে। বিয়ানা তুমি বই খাতা নিয়ে এসো, মামো রাখো ওটা। এই দেখো ঋত্বিক পড়ছে পাপার কাছে, ব্রিয়ানাও পড়বে এখন। ব্রিয়ানা এইটুকু কাজটা, হাতের কাজটা সেরে নিক। আর ব্রিয়ানা তুমি কি খাচ্ছ? ওর পাপার ফেভারিট চিড়ে ভাজা ঘি দিয়ে মেখে দিয়েছি, সেটাই খাচ্ছে। আর এই দেখো ঋত্বিক আস্তে আস্তে পড়তে পড়তে দেখবে শুয়ে পড়েছে। পড়াশোনা চলছে, আর আমি এদিকে রান্না করছি। এখন হলো সকাল আমাদের এখানে। একবার ভেজে নিয়েছি, আবার বসিয়ে দিয়েছি মাছ ভাজা। নিচ্ছি মাছের ডিমটা, ডিম আর তেল দুটোই বলতে পারো। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, জিরে ধনে বাটার দিয়ে দেবো, আর একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে দিয়েছি মাছের তেল আর এই ডিমটার মধ্যে হলুদ গুঁড়ো, নুন। এবার দিয়ে এটাকে একটু মিক্স করে নেব, ভাজা ভাজা বলতে পারো। সবজি দিলে ভালো হতো, দিলাম না, কারণ আমাদের তরকারি অনেক বললাম না রয়েছে, সেগুলো ফিনিশ করতে হবে। এইভাবে মাছের তেলটা শুধু ভেজে নিচ্ছি, ডিম তেলটা শুধু ভাত দিয়ে, কিন্তু এটাও গরম গরম ভালোই লাগবে খেতে। এইদিকে আমি পোস্তটা বেটে নেব, অনেকটা পোস্ত নিয়ে নিয়েছি, কারণ অনেকটা মাছ তো লাগবে এতটা। এই দেখো মাছের ডিম তেলটা কিন্তু অনেকটা হয়েছে, ভেজে নিয়েছি। আর এর থেকে কাট করে তেলটা, বাদবাকি তেলটা আমি কড়াইতেও দিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়নে, আর এখানে চপ করে রেখেছিলাম পেঁয়াজ, টমেটো, লঙ্কা, এটার পেস্টটাও আমি দিয়ে দেবো। দিয়ে এবার সুন্দর করে আমি কষিয়ে নেওয়ার পালা মশলাটাকে। জিরে ধনে বাটাও দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে নুন হলুদ গুঁড়ো সব দিয়ে কষিয়ে নেব, বেসিক মশলাগুলো। মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো গরম জল, দিয়ে দিলাম গরম জল। ঝোলটা ফুটে আসলে আমি দিয়ে দেবো পোস্ত বাটা। এই যে বাটছি, ঝোলটা আমার ফুটে গেছে। এখন ঝোলের মধ্যে আমি মাছগুলো ছেড়ে দেবো এক এক করে, সবকটা মাছ। ফুটে এসেছে, এখন দিয়ে দেবো পোস্তটা একটু গুলিয়ে নিয়েছি, আঠা আঠা দিলে দলা হয়ে থাকবে, এর জন্য। এই দেখো দিয়ে দিলাম পোস্ত। এই যে মাছটা কিন্তু মাছটা দেখেছো কি সুন্দর কালার এসছে বন্ধুরা। দুটো কেক বানাবো আর কি, এখন গরমে দেব। দেখতে পাচ্ছ গুছিয়ে নিলাম, সেগুলো আর দেখালাম না কি করে গুছালাম, টাইমের অভাব, তাড়াতাড়ি করলাম। আর এই দেখো কাজু আর আমন্ড, এটা একটু জাস্ট শক্ত হয়ে আসলে এগুলো উপর দিয়ে সাজিয়ে দেবো। আর ভেতরেও কিন্তু দিয়েছি, টুটি ফুটি দিয়েছি ভেতরেও। ওকে বন্ধুরা, এবার আমি এটাকে জাস্ট ঝাঁকিয়ে বসিয়ে দেবো। দুদিকে দুটো কেক বসিয়ে দিয়েছি, এখানে একটা আর এখানের ভেতরে একটা। এটার কিন্তু রাবার আর সিটিটা খুলে রেখেছি। এই দেখো কেকটাকে সুন্দর গুছিয়ে নিয়েছি, কুকারেরটা কি সুন্দর দেখেছো ফুলে উঠেছে। দেখো আমার হাতে তৈরি করা কেকটা কিন্তু তোমাদের তো দেখালাম বানানোর প্রসেসিংটা। আর এই দেখো সাজিয়ে গুছিয়ে নিয়েছি। বাবা হার্ট শেপটা ঘুরিয়ে দিয়েছো, ঘুরে গেছে। এই দেখো ঋত্বিক, আর এই যে হার্ট শেপটা ঘুরে গেছে, একটু ঘুরিয়ে দিই। আর এই দিকটা হবে, তাহলে এই দিকটা
দেখা যাবে। ইয়েস, এই দেখো হার্ট শেপ বানিয়ে দিয়েছে। এই দেখো ঋত্বিক, আর ওই দেখো ঋত্বিকের গিফট, ব্রিয়ানার গিফট। কেমন লাগছে বলবে কিন্তু বন্ধুরা। আর ওরা এখন একটু ফটোশ্যুট করবে। মেরি ক্রিসমাস সবাইকে। ব্রাভো, কি সুন্দর ক্রিসমাস ড্রেস পরেছে ব্রিয়ানা ঋত্বিক। হ্যাপি নিউ ইয়ার, বোনানে বলো ব্রিয়ানা, বোনানে তুলমন। ইয়েস। আর তোমরা আছে কি কাট করবে? কেক গিফট খুলবে আর কেক কাট করবে। বাবু দেখি হোমমেড কেক। এটা কে বানিয়েছে তোমাদের? মাম্মা বানিয়েছে। তো হাঁটু গেড়ে বসো ব্রিয়ানা, হাঁটু গেড়ে বসো। এবার তাকাও, সি করো, সি করো সবাই, সি করো। ব্রাভো ব্রাভো। দাঁড়াও দাঁড়াও, গিফটটা দেখাও, কোনটা কার দেখাও। হ্যাঁ, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে এখন খোলা যাবে না, দাঁড়াও। দুজন দুজনেই। এখন না, এখন না, এখন না, এখন না, একটু পরে, একটু পরে দাঁড়াও। হ্যাঁ, এই দেখো ক্রিসমাস। এই দেখো ব্রিয়ানা ঋত্বিক কিন্তু সেজে নিয়েছে। ব্রিয়ানা লুকটা দেখাও, লুকটা দেখাও। ওঠো ওঠো ওঠো। এই দেখো কি সুন্দর ঋত্বিক, লুকটা দেখাও সুন্দর করে। এই দেখো মুকুচু করো। ব্রাভো ঋত্বিক। সবাই মাকে বিজু খাও, মেরি ক্রিসমাস বলো, মেরি ক্রিসমাস বলো, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। সোনা বেবি, দুটো বেবি আমার, জানো। এই দেখো সুন্দর। আমরা এখন কেকটা কাট করব, তারপরে এই গিফটগুলো ওপেন করব, যেগুলো হলো ব্রিয়ানা আর ঋত্বিকের। ঠিক আছে বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। চকলেট কেক মাম্মা বানিয়েছে ব্রিয়ানা ঋত্বিকের। এবার কাট ধরো সবাই, চাকু ধরো, চাকু। এখন সবটা পুরো ই কর। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, ক্রিসমাসে কেক। ব্রাভো। বাবা একটু খাইয়ে দেবে ব্রিয়ানা ঋত্বিককে। Voilà. Oh là là, c'est très bien, très bien, très bien. নরম হয়েছে পন্সের মতো। খা একটু, খা একটু, খা একটু, খা। মাম্মার হাতে কেক খেতে হয়। খাও, খাও একটু, খাও। খুলবো না কিন্তু। পাপাকে খাইয়ে দাও ব্রিয়ানা, এবার পাপাকে খাইয়ে দাও। ওই হাত দি মাম্মা, ওই হাত ধরো, ওই হাত দিয়ে ধরো। এবার মাম্মা। মেরি ক্রিসমাস সবাইকে। এবার আমরা কেক কাটবো। এই দেখো মেরি ক্রিসমাস। এই যে কেকটা কাটবো। এইবার খাবে ব্রিয়ানা আমচিপু, ঋত্বিক খাবে আমচিপু। ব্রিয়ানা মাম্মাকে খাইয়ে দাও। ম্যাক্সিম, ব্রাভো ব্রাভো। কেকটা কিন্তু ভীষণ সুন্দর। আমাদের নিজের ইচ্ছা মতো মিষ্টি দিতে পেরেছি। দোকানেরটা অনেক মিষ্টি থাকে। হাততালি, হাততালি। তাতে ঢুকে যাবে বাবা। সিঙ্গল বেল, সিঙ্গল বেল, সিঙ্গল বেল, লা 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 লা, লা লা লা, লা লা লা, লা 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 লা, লা লা লা, লা লা লা, লা 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 লা। হাততালি দিয়ে ক্লাপ করে। লা লা লা, লা লা লা, লা 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 লা, লা লা লা, লা লা লা, লা 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 লা, লা লা লা, লা লা লা। এই দেখো কেকটা আবার কেটে একটুখানি খাইয়ে দিচ্ছে ব্রিয়ানার পাপা। ব্রিয়ানাকে দিল। আর এবার হলো গিফট খোলার পালা। ওরা তো অনেকক্ষণ ধরে কতক্ষণ ধরে এক্সাইটমেন্ট হয়ে গেছে। দেখো ব্রিয়ানা এবার গিফটটা খুলছে। আর এই দেখো ঋত্বিকও কিন্তু খুলছে। ঋত্বিকের হাতে যে গিফটটা সেটা হলো ব্রিয়ানার।
ব্রিয়ানার হাতে যে গিফটটা সেটা হলো ঋত্বিকের। ওর ব্রিয়ানা উল্টো নিয়ে নিয়েছে কারণ বড় দেখে, এবার পাল্টাপাল্টি করে নেবে। দেখো গালদের বয়দের নিয়ে নিল, এবার মিউজিক খুঁজবে। ব্রিয়ানা ওটাকে খোলার চেষ্টা করছে, আর ঋত্বিক তো দেখেছো প্যাকেটটা ছিঁড়ে মিড়ে পট করেই করে দিল। আর এই দেখো খুব সুন্দর, এই যে এবার মিউজিকটা হবে আর ওর ভেতরে ব্যাটারি লাগাতে হবে। ব্যাটারিটা কিন্তু নেই, ব্যাটারিটা এমনি জাস্ট কানেক্ট করা আছে টেম্পোরারি, ওটা জাস্ট মিউজিক হবে। আর ব্যাটারিটা দিলে পুরোটা আর কি ঘুরবে সার্কেলের মতো করে। আর এটা হলো প্যারিসের একটা নাগরদোলনা, যেটা কিনা সব জায়গাতেই আছে, যেখানে যেখানে বিশেষ বিশেষ জায়গা সেখানে এই নাগরদোলনাগুলো বাচ্চাদের আছে। আর এটা আমার কিন্তু খুব ভীষণ ফেভারিট একটা জিনিস। আর এই দেখো ব্রিয়ানা দেখাচ্ছে, আর পুরো মেলা টেলা হলে এই নাগরদোলনাগুলো তো বসবেই, মাস্ট বসবেই। আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, বাচ্চারা এই নাগরদোলনাতে চললে কিছুটা খুব সুন্দর আমাদের দেশের তুলনায় এটা, আর খুব ভালো। আর এটা একটা ছোটোবেলাতেও ঋত্বিককে এনে দিয়েছিলাম, যেটা কিনা ঋত্বিক ভেঙে চুরে একবারে ঘোড়া, নাগরদোলনার সিটগুলো, মিউজিকটা সব ভেঙে ফেলেছে, একদিনেই ভেঙে ফেলেছে। আর এবার গিফট করলাম ঋত্বিককে সেটাই, যাতে এবার ঋত্বিক বোঝে আর এটা নিয়ে একটু খেলবে। ঋত্বিক তো আর এটা থেকে উঠবেই না সারাদিনই, এটা নিয়ে যখন থেকে খোলা হয়েছে তারপর থেকেই সে কুটকুট কুটকুট করেই যাচ্ছে। আর এরপরে ওর পাপা লাগিয়ে দেবে ব্যাটারি। আর এই দেখো ব্রিয়ানা একটু কেকটা খাচ্ছে, ব্রিয়ানার কিন্তু খুব পছন্দ আমার হাতের তৈরি করা কেক। আর এই দেখো ঋত্বিক ওটাকে মিউজিক বাজাচ্ছে, আর মিউজিকটা দিতে পারলাম না কারণ একটাই। আর এই দেখো কি সুন্দর সার্কেলের মতো ঘুরছে। আর বিয়ানার গিফটের মধ্যে কিন্তু হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার, হেয়ার কার্লি, চিরুনি সব আছে এটার ভেতরে, যেটা কিনা বারবি এবং কি ওরও করতে পারবে। হেয়ার ড্রায়ারটার মধ্যে ব্যাটারি দিলে ফুস ভুস করে আওয়াজ হবে, যেরকম হেয়ার ড্রায়ারের আওয়াজটা হয় চুল শুকানোর জন্য। আর বাদ বাকিগুলো চিরুনি, স্ট্রেটনার এগুলো আর কি খেলার জন্য, মানে জাস্ট খেলতে পারবে, অরিজিনাল নয়। আর এই দেখো ঋত্বিকের এটাকে আবার খুলছে ওর পাপা, খুলে দেবে। আর দেখেছো ঋত্বিক কিন্তু উতলা হয়ে গেছে, এটা কী করে খুলবে কি না করবে, ও ব্যস্ত হয়ে গেছে। আর ব্রিয়ানা ওইদিকে চুলটা কিন্তু আঁচড়ে নিচ্ছে, এই দেখো। আর আয়নার মধ্যে একটা স্টিকার লাগানো আছে, ওইটা খোলার জন্য ব্রিয়ানা আবার পাগল হয়ে গেছে, স্টিকারটা সে কী করে খুলবে। আর এই দেখো আয়নাটা নিয়ে দেখেছো কেমন করলো পুকলু বুড়ি। আর এই দেখো আবার হেয়ার ড্রায়ারটা দেখাচ্ছে, একবার স্ট্রেটনার দেখাচ্ছে আমাকে। আর ওইদিকে কিন্তু ঋত্বিক খোলার জন্য ব্যস্ত হয়ে গেল, ওর ভেতরে কি আছে না আছে সে দেখবে। আর এই দেখো ব্রিয়ানা আবার সামনের চুলগুলো কে একটুখানি করে নিচ্ছে স্ট্রেটনার দিয়ে। আর এইটা দেখো একটা আর কি চুলে অয়েল টয়েল দেওয়ার জন্য ফিস ফিস করে নিতে হবে, সেটাই ব্রিয়ানা আবার দেখছে। আর এই যে আবার একটু কেক কেটে নিচ্ছে, ব্রিয়ানা একটু খাবে বলে তাই দিচ্ছে, আর ব্রিয়ানার পাপাও একটু খাবে। আর এই দেখো ঋত্বিক এইদিকে তো মিউজিক বাজিয়েই যাচ্ছে, থামছে আর না সে। এবার ওটার মধ্যে ব্যাটারিও ঢুকিয়ে দিয়েছে, আর সবাই মিলে খাচ্ছে। আর এই দেখো ঋত্বিক ওটা নিয়ে পাগল হয়ে গেল। আর এই যে কী সুন্দর ঘুরছে দেখেছো ব্যাটারিটা লাগানোর পরে, খুব সুন্দরভাবে ঘুরছে। ঋত্বিক কিন্তু উপরের এই পতাকাটা খুলে ফেলেছে, সেকেন্ডের মাথায় খোলাও হয়ে গেছে, উপরে একটা পতাকা মতো ছিল, আবার ওটাকে খুঁজে খাজে আবার লাগিয়ে দিয়েছি। এবার দিদির হেয়ার ড্রায়ারটা নিয়ে পড়ে গেছে, হেয়ার ড্রায়ারটা তো শব্দ হচ্ছে, ওটা নিয়ে পড়ে গেছে। আর এই দেখো একবার এদিক করছে, এই যে ব্রিয়ানা দুই ভাই বোন এবার দুটো খেলনা নিয়ে খেলা করছে, এও খেলছে ও খেলছে। এই দেখো দুজনাই কিন্তু সুন্দর খেলছে, খেলনাগুলো ওদের খুব পছন্দ হয়েছে, ওদের মনের মতো হয়েছে। আর এই দেখো ঋত্বিকের পাপা আবার দিচ্ছে। ওকে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেটাই আমি বলছি। আর আমি একটু কেকটা খেয়ে রিভিউ দিচ্ছি কেমন হয়েছে। আমি আবার বলছি ভীষণ কিন্তু ভালো হয়েছে, আমি যেরকম চিনি চেয়েছি সেরকমই। ওকে বন্ধুরা, টাটা সবাইকে, বাই।